কোনোভাবেই থাকতে পারবি না? পারবো, কিন্তু তার জন্য তোকে রাজি হতে হবে। আমি সবকিছু করতে রাজি। আমি কি করতে হবে বল দিদি? তোকে একবার তোর শরীর ছেড়ে দিতে হবে, তাহলে আমি তোর শরীরে প্রবেশ করতে পারবো। হ্যাঁ, আমি তোর শরীরে প্রবেশ করে মাকে জড়িয়ে ধরতে পারবো, আদরও করতে পারবো, পিঠেও চড়তে পারবো, আর ঘুম পাড়ানি গান শুনে ঘুমাতেও পারবো। কিন্তু আমি আমার শরীর ছেড়ে বেরোবো কি করে? আমি কি পাখি নাকি যে এই খাঁচা থেকে বেরিয়ে ওই খাঁচায় ঢুকে যাব? মানুষের শরীর এক ধরনের খাঁচার মতনই। তুই তোর শরীর থেকে বাইরে আসতে পারিস, আর আমি ভেতরে ঢুকতে পারবো। তুই রাজি হলে এখন থেকে ঠিক কাল রাত 12টা অবধি তোর শরীরেই আমি থাকবো, আর কাল রাত ঠিক 12টার সময় আমি বেরিয়ে আসবো। তখন তুই আবার আগের মতো হয়ে যাবি। তোর খুশির জন্য আমি সবকিছু করতে রাজি, কিন্তু আমি তো নিজের শরীর ছেড়ে বেরোতে জানি না। আমি শেখাচ্ছি, দাঁড়া তুই। হাত জোর কর। আমি যা মন্ত্র বলবো তুইও তাই বলবি। শরীর থেকে বাইরে চলে এসেছি। এবার আমি তোর শরীরের ভেতর প্রবেশ করব। তুই তো আমার শরীরে ঢুকে গেছিস। আমার ভালো লাগছে। আমি কিরম হাওয়ায় উড়ছি মনে হচ্ছে। হ্যাঁ, তোর কিন্তু খিদে ঘুম কিছুই পাবে না। শীত গরম তোর কিচ্ছু লাগবে না, শুধু মনটুকু থাকবে, শরীর থাকবে না। হ্যাঁ, তুই এতদিন এইরকম ভাবে ছিলিস। হ্যাঁ, আমি যেইভাবে থাকতাম এখন তুই থাকবি, আর তোর মতো এখন আমি থাকবো। হ্যাঁ, আমি মারা গেছি বলে আমার হাতের একটা শক্তি ছিল, তোর কিন্তু সেই রকম কোনো শক্তিই থাকবে না। কেউ তোকে দেখতে পাবে না, তোর কথা কেউ শুনতেও পাবে না। তুই যেখানে ইচ্ছা যেতে পারিস, তুই ক্লান্তও হবি না। কাল রাত ঠিক 12টা অবধি আমি তোর শরীরে থাকবো, আর ঠিক রাত 12টার সময় আমি তোর শরীর থেকে বেরিয়ে যাব। তারপর তুই তোর শরীরে আবার ফিরে আসিস। ঠিক আছে, আমার তো ভালোই লাগছে। হাউ মাউ খাও। ওই এই গানটা করিস না, আমার খুব ভয় করে এই গানটায়। তোর ভয় করে? হ্যাঁ রে, আমার ভয় করে। দুর্গা, অনেক থ্যাঙ্কস রে। এইসবের জন্য আমি থ্যাঙ্কস বলিস না। দিদি আর বোনের মধ্যে এসব থ্যাঙ্কস, সরি এসবের কি দরকার? যা, মায়ের পাশে গিয়ে ঘুমিয়ে পড়।
ঝাঁপিয়ে পড়ছিস? মা আমি তো ভূতই। হ্যাঁ কি বললি? তোমার জন্য আমি ভূত আর তুমি একজন ভূতের মা। কি সব বলছিস রাত বিরেতে? আমি এটা ভেবে দেখছিলাম যে এইভাবে জড়িয়ে ধরলে কেমন লাগে, তাই আমি এইভাবে জড়িয়ে ধরলাম। আজ সকাল থেকে তো আমার সঙ্গে জোকের মতো চিপকে আছিস। আমি সকাল থেকে কোথায় ছিলাম? হ্যাঁ তোকে সকালে আমি স্কুলে যাওয়ার আগে কোলে করে খাওয়াইনি, পিঠে করে গল্প শোনাইনি, তারপরে ঘুম পাড়ানি গান শোনাইনি? ওটা তো গতকাল ছিল, 12টা তো অনেকক্ষণ বেজে গেছে। এখন তো দিনটা বদলে গেল। কি বলছিস বলতো? তোর এই অদ্ভুত কথা আমার কিছুই মাথায় ঢুকছে না। কি হয়েছে নাকি তোর? কি বলছিস বলতো? তোর এই অদ্ভুত কথা আমার কিছুই মাথায় ঢুকছে না। কি হয়েছে নাকি তোর? তখন তুই এত জোরে লাফিয়ে পড়লি, আমার শিরদাঁড়াটাই ভেঙে গেল বোধহয়। সরি। আরে তুই কি আমাকে সরি বললি? কি করছিস সোনা? আমার মাকে কত সুন্দর দেখতে তুমি জানো? আমার মেয়েকেও তো ভীষণ সুন্দর দেখতে। আয় এবার ঘুমিয়ে পড়। আমার ঘুমটা ভাঙিয়ে দিলি, দেখবি আর ঘুমিয়ে আসবে না আমার এখন। গ্রীষ্মের সকালগুলোতে পর্দা ঠেলে সরিয়ে হাওয়া দিল ভাসিয়ে, হাওয়া দিল ভাসিয়ে। তখন আমার বিছানা ছাড়েনি চোখের কোল, আর হাওয়াতে লাগালো
আসছে চলে তুমি চোখ বুজো না আমি এলাম বলে এখনো সময় অনেক বাকি আমার সোনা আমার দিকে এইভাবে কি দেখছে? বাবা, তোমাকে কি মিষ্টি দেখতে লাগছে জানো? আমার সোনাকেও খুব 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 কিউট লাগছে। বাবা, আমি একবার তোমায় টাচ করতে পারি? কেন সোনা, এসব তুই কি বলছিস? নাকে একটা ঘুষি মারি? আমি তোকে একটা জিনিস দেব, চোখটা বন্ধ কর। দাও। চোখ রেখে কাটা ঘুড়িতে হঠাৎ যায় হারিয়ে আমার মনের গভীরতাকে অনুভূতির আঙুলে স্পর্শ করে দেখুন স্পর্শ
সে যে আকাশ পথে দিতে হবে পাড়ি। তুমি আঁচল পেতে রাখো না, আমি আসছি চলে। তুমি চোখ বুজো না, বুঝো না, আমি এলাম বলে। এখনো সময় অনেক বাকি। সব সময় তুই এরকম হাসি খুশি থাকবি। হুম, ঠিক আছে, এনে ধর। এবার আমাকে অফিসে যেতে হবে। হুম, তুমি আজকে বাড়িতেই থাকো। আমি যদি বাড়িতে থাকি তাহলে অফিসের কাজগুলো কে করবে? অফিসে তো অনেক লোক আছে, তারা করে নেবে। ওরা কেউ কাজ করবে না, আমাকে গিয়ে সব কাজ করতে হবে। এখন আমি অফিসে যাই। যদি আমি না যাই তাহলে মাকে যেতে হবে। তুই ডিসাইড কর আমাদের মধ্যে কে যাবে। দুজনই যেও না। এরকম বললে হয় না সোনা। একটা কাজ করি, কালকে সানডে আছে, কালকে আমরা সারাদিন দুজনই তোর সঙ্গে থাকবো, ঠিক আছে? হুম, আমি তাড়াতাড়ি চলে আসবো। কমলা মা, আমি এখন বেরোবো। বাই। বাই। সোনা, ব্রাশ করেছিস? ও তো স্নানও করেনি গো। কোনো ব্যাপার না, পরে ব্রাশ করবে। আয় ব্রেকফাস্ট করে নে।